রুশাচ্য ম্যাচ সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জিতে। ম্যাচ কিভাবে হারতে হয় সেটা বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের চাইতে আর কে বা ভালো জানে। সেটা হোক নিদাস ট্রফি কিংবা বাংলাদেশ এ দলের অধিনায়ক আকবর আলীর বলে চলে যায় ম্যাচ সুপার ওভারে। পরে সুপার ওভারে বল হাতে নিয়ে পরপর 2 বলে 2 উইকেট নিয়ে ভারতকে 0 রানে অল আউট করে দেন রিপন মন্ডল। 1 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুয়াস শর্মার বলে বড় শট খেলে জয় আদায় করতে গিয়ে আউট হন ইয়াসির আলী রাব্বি। বুলুর ফার্স্টৃত্ব করতে মাঠে নেমেছেন আকবর, তবে ওয়াইড দিয়ে বাংলাদেশকে জিতিয়ে দেন ভারতের স্পিনার। বাংলাদেশের যখন 1 বলে 7 রানের প্রয়োজন হয় তখন ইয়াসির আলী সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন, আর 6 বলে যখন 1 রানের প্রয়োজন ইয়াসির তখন ছক্কা মারার চেষ্টা করেন। এমন ব্যালেন্সি ক্রিকেট হয়তো বাংলাদেশি ছাড়া আর কোথাও কোনো ক্রিকেটার খেলেন না। দিকে আকবর আলী, যাকে বাংলাদেশের সবচাইতে মাস্টারমাইন্ড, বুদ্ধিতীব্র ক্যাপ্টেন এবং মাস্টারমাইন্ড বলে থাকা হয়, সে আকবরে এদিন করে বসলেন বড় ভুল। অবশ্য শুরুতে সবার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন। ভারতকে হারিয়ে বাংলাদেশকে ফাইনালে তোলার পর নিজের ভুলের জন্য কান ধরে ক্ষমা চাইছেন ক্যাপ্টেন আকবর আলী। ভারতের বিপক্ষে শুরুটা বেশ দুর্দান্ত ছিল বাংলাদেশ দলের, মাঝে কিছুটা ছন্দপতন হলো। শেষ দিকে মেহরবের 18 বলে 48 রানের জড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে 194 রানে বড় সংগ্রহ দাঁড় করিয়েছেন। আসলে দারুণ ফর্মে থাকা হাবিবুর রহমান সোহানের 65 রানের পর 6 নামা মেহরবের জড়ো ব্যাটিংয়ে ভারতকে চাপে ফেলেছে বাংলাদেশ দল। ইনিংসে 6টি ছক্কা, 1টি চারে মারে তিনি 1 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে 49 রান আসে আকবরের বোটে। 130 রানে 6 উইকেট হারানো বাংলাদেশ 150 রানে দলীয় সংগ্রহ দাঁড় করাবে এমনটাই মনে হচ্ছিল। তখনই ব্যাট হাতে জেগে ওঠেন মেহরব। 18তম ওভার ছক্কা হাঁকিয়ে শুরু, এরপর 19তম ওভারে ছক্কা হাঁকান 4টি আর চারের মারে 1টি। শেষ ওভারে ইয়াসির আলী রাব্বি 2টি চার ও 1টি ছক্কা মারেন বিজয় কুমারকে। শেষ বলে ছক্কা মারেন মেহরব। 194 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছেন বাংলাদেশ দল।